আমাদের অটোর দাবিতে আমাদের অটো গাড়ি চলবে, এই জন্য এটার জন্য আমরা দাবি করছি। আমাদের অটো হাইকোর্ট থেকে বন্ধ করে দিয়েছে, এটার জন্য আমরা দাবি জানাইতে আসি প্রেস ক্লাবে। আর এই গাড়ি কেন বন্ধ করা হবে? এটা তো হঠাৎ করে বন্ধ করে নেই, এটা লাখ লাখ মানুষের শ্রমিক পেট চালানো হইতে আছে। এটা হঠাৎ করে বন্ধ করলে আমরা পথে বসবো, এই জন্য আমরা আজকে এই দাবিটা জানাইতে আসি। কেমন মানুষ হয়েছে আসলে এই বিক্ষোভ মিছিলে আজকে? মনে করেন লাখখানি মানুষ হইব, লাখে 2 লাখের ভিতরে মানুষ হয়েছে। 2 লাখের উপরে হবে আজকে? হ্যাঁ, 2 লাখের উপরে। আসলে এত মানুষ আসছে? এটা মনে করেন আগারগাঁও, মিরপুর, ধানমন্ডি, শাকেরটেক, হ্যাপার, কামরাঙ্গীচর, ড্যামরা, মুগদা, বিভিন্ন জায়গা থেকে আসে, মিরপুর থেকে এসে। এত জায়গা তো আমাদের মুখস্থ নেই, যেটুক জানি আর কি। হাইকোর্ট তো ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে কোনো অটো চলবে না। আসলে এই নির্দেশ তো মানা আমাদের সম্ভব না, এটি আমরা মানা সম্ভব না। ঠিক আছে। ঠিক আছে। আপনারা তো জানেনই আমরা যৌক্তিক দাবি নিয়ে আমরা যেন সুষ্ঠুভাবে চলতে পারি, যে হাইকোর্টে হঠাৎ করে যে একটা দাবি নিয়ে আসে যে হঠাৎ বন্ধ করা, এটা আমরা বন্ধ করার জন্য যেন এই রেটটা বন্ধ হয়। হঠাৎ করে বন্ধ করে দিলে তো হয় না, হঠাৎ করে রিক্সা তো বন্ধ করে দেয়, এতগুলো মানুষ কই যাবে? দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো কই যাবে? এটা তো যৌক্তিক না। হঠাৎ করে হাইকোর্ট থেকে একটা নির্দেশনা দিবে, এটা তো জনগণ মানতে রাজি না। সময় নিয়ে সময় সাপেক্ষে একটা নির্দেশ একটা দাবি দেখ, অবশ্যই আমরা মানতে রাজি আছি। আর বাংলাদেশে আমরা গরিবরা যেভাবে নিপীড়িত নির্যাতিত হচ্ছি বড় লোকের কাছে, এটা আমরা চাই না। আমরা চাই আমাদের সুন্দর যৌক্তিকভাবে আমরা দাবি দিয়ে আসছি, আমরা যেন রোড পারমিশন দেওয়া হয়, আমাদের লাইসেন্স প্রদান করা হয় এবং আমরা ভিতরদা চলার অনুমতি দেওয়া হয়। আমরা হাই রোডে চলতে চাই না, আমরা বাই রোডে চলতে চাই। এই দাবিতে আমরা আজকে কর্মসূচি পালন করছি। আল্লাহ রহমতে অবশ্যই হাইকোর্ট থেকে আমাদের নির্দেশনা দিয়েছে এবং যে দাবি দিয়েছিল 3 দিনের বন্ধ, সেটা প্রত্যাহার করছে এবং তারা আগামীকালকে অবশ্যই আমাদের যে শ্রমিক ইউনিয়নের যে নেতারা আছে তারা বৈঠক করবে। আপনার পুলিশ সুপারের সাথে শুনলাম, অবশ্যই আগামীকাল আমরা একটা প্রত্যাশার আশায় আছি, ভালো একটা কিছু শুনবো। যাক, তারপরে যে আল্লাহ রহমতে এরা অটো ধরার বন্ধ করার যে প্রত্যাশাটা দিছে, আমরা তাতেই খুশি। আমরা চাই ভিতরটা চলার অনুমতিটা দেওয়া, আমাদের লাইসেন্স দেওয়া হোক, আমরা আর যেন নিপীড়িত না হই। কারণ বাংলাদেশে গরিবের উপরে অত্যাচার চলে। এখন বর্তমানে 80 টাকা কেজি আলু, 80 টাকা কেজি চাল, এই যে 3 দিন বন্ধ আছে, আমার ঘরে এখন বর্তমানে কিছু নয় খাওয়ার মতো। আমি 3 দিন ধরে গাড়ি চালাইতে পারতেছি না। সে কষ্টটা কে বুঝবে? বড় লোক তো বুঝবে না। আমাদের প্রায় যারা মানুষ আছে তারা আজকে না খায় সকালে আসছে ওই জায়গায়। চাই আমরা গরিবরা যেন নিপীড়িত নির্যাতিত না হয়, আমাদের যেন একটা শান্তি শৃঙ্খলভাবে চলতে দেওয়া হয়। এটা অনেক আগের থেকেই গরিবদের পেটে লাথ দেওয়ার একটা তারা পাইতারা করতেছে, গরিব মারার একটা পাইতারা করতেছে। এই যে ভালো ভালো কোম্পানি, ভালো একটা ব্র্যান্ডের দেখলাম গাড়ি বাইর করতেছে, অটো রিক্সা বন্ধ করে দিয়ে তারা ওইটা প্রচলিত মার্কেট করার জন্য ওই পাইতারাটা করতেছে। কারণ ওইটা থেকে তারা ট্যাক্স অবশ্যই নিতেছে, কিন্তু ভালোভাবে ট্যাক্স যখন পাচ্ছে না, তারা একটা পরিকল্পনা করে বড় বড় যে কোম্পানিগুলো দেখলাম মডিফাই করে আধুনিক গাড়ি বার করছে, সেটা মার্কেটে চালানোর জন্য আমাদের একটা পাইতারা করে বন্ধ করছে। আমরা এটা চাই না। যাক, অবশেষে আমরা মুক্তি পেয়েছি। আমরা যে দাবি নিয়েছি সেটা আপনার দাবির প্রত্যাশা দিয়েছে, তাতে আমরা খুশি।